আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি নিয়ে আসলাম 1 বছর থেকে শুরু করে বাচ্চাদের জন্য হেলদি স্যুপ নুডলস রেসিপি। আমি আমার বাচ্চাকে এভাবে স্যুপ নুডলস তৈরি করে খাওয়াই, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে রাখি। স্যুপ নুডলস তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম চপস্টিক নুডলস তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। এখানে দেখুন প্রোটিন, আয়োডিন, শর্করা, আয়রন, ক্যালসিয়াম সবই রয়েছে। চপস্টিক নুডলসে নুডলস সহ বাকি একটা মশলার প্যাকেট থাকে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্যুপ নুডলস তৈরি করার জন্য আমি এখানে কেটে নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি আজকে 2 প্যাকেট নুডলসের স্যুপ তৈরি করব। নুডলসগুলো প্রথমে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে। ভেঙে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই একটু গরম হতে এতে দিয়ে দিব অলিভ অয়েল। আমি তেলটা খুবই সামান্য দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়ে দিব রসুন কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচিও ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি এখানে তেল খুবই সামান্য দিয়েছি। রসুন আর পেঁয়াজ একটু নরম হয়ে এলে এখানে দিয়ে দিব টমেটো কুচিটা আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। টমেটো কুচিও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে চাট মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটা সহ বাকি উপকরণ আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম পানি। আমি এখানে 2টি স্যুপ নুডলস তৈরি করব, তাই এখানে 500 গ্রাম দিয়েছি। একটি তৈরি করলে 250 গ্রাম দিতাম। এই পর্যায়ে নুডলসের মশলার একটা প্যাকেট দিয়ে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি ফোটানোর জন্য। পানি ফুটে উঠলে এখানে অ্যাড করে নিব নুডলসগুলো। আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। নুডলস দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে বাকি নুডলসের মশলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা একটা বাটিতে ফাটিয়ে নিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাও ছিলে নিচ্ছি। ছিলে নিয়েছি। ডিমটা একটা ছুরির সাহায্যে গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। এদিকে আমার নুডলসটাও হয়ে এসেছে। দেখুন নুডলসটাও সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ফাটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। অ্যাড করে নেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। অনেকের বাচ্চারা এটা পছন্দ করে, আবার অনেকের বাচ্চারা এগুলো পছন্দ করে না। পছন্দ না করলে আপনারা ধনেপাতা নাও দিতে পারবেন। স্বাদের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে নিব।
এই তো আমাদের তৈরি হয়ে গিয়েছে স্যুপ নুডলসটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর উপর দিকে এভাবে সিদ্ধ করা ডিমের স্লাইসগুলো দিয়ে দিব। আর সৌন্দর্যের জন্য আরেকটু দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনাদের বাচ্চাদেরকেও এভাবে দিলে তারা খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।